প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে ফুল এডার নিয়ে আলোচনা করব। তো আমরা জানি ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা দুই ভাবে মূলত বাইনারি যোগ করতে পারি। একটা হচ্ছে হাফ এডারের মাধ্যমে আর একটা হচ্ছে ফুল এডারের মাধ্যমে। তো হাফ এডারে কিছু লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা হচ্ছে আমরা দুইটা সংখ্যা বিটের বেশি যোগ করতে পারি না। দুটো সংখ্যা বিট যোগ করার পরে যদি ক্যারি বিট আসে তাহলে সেটাকে পুনরায় যোগ করা যায় না। এজন্য আমরা ফুল এডারের মাধ্যমে এই লিমিটেশনকে সলভ করতে পারি। কারণ ফুল এডার এমন একটি সার্কিট বা ডিজিটাল সার্কিট যেটার মাধ্যমে আমরা দুইটি সংখ্যা বিট সহ ক্যারি বিটকেও যোগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছিলাম গত ক্লাসে যে হাফ এডারে একটি লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা হচ্ছে হাফ এডার দুইটি সংখ্যা বিটের বেশি যোগ করতে পারে না। অর্থাৎ 1 এবং 1 যদি আমরা যোগ করি আসে হচ্ছে সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে কি 1। তো এই যে ক্যারি বিটটা আমরা পাইলাম, সেই ক্যারি বিট কিন্তু পুনরায় আর যোগ করা যায় না, এটা আনইউজ থেকে যায়। এজন্য এই লিমিটেশন দূর করার জন্য আমরা ফুল এডারের মাধ্যমে এই যোগটা করতে পারি। সেটা কিভাবে? দেখো, ফুল এডারে আমরা দুইটি সংখ্যা বিট যোগ করতে পারি, সাথে একটা ক্যারি ইনপুটও যোগ করতে পারি। অর্থাৎ আমরা তিনটা বিট এই ফুল এডারের মাধ্যমে যোগ করতে পারি, কিন্তু হাফ এডারে দুইটা সংখ্যা বিটের বেশি যোগ করা যায় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে ফুল এডারের মাধ্যমে দুইটা সংখ্যা বিট এবং একটা ক্যারি বিট যোগ করা যায়। এর জন্য মূলত আমরা তিনটা স্টেপ ফলো করব। প্রথমত আমরা একটা ট্রুথ টেবিল ড্র করব। দ্বিতীয়ত আমরা একটা বুলিয়ান সমীকরণ বের করব, যেটা সাম এবং ক্যারির জন্য, কারণ আমরা জানি ফুল এডারের মাধ্যমে সাম এবং ক্যারি পাওয়া যায়। আর থার্ডলি আমরা সেই বুলিয়ান সমীকরণ থেকে একটা লজিক সার্কিট ড্র করব। তো প্রথমেই আমাদের কাজ হবে একটা ট্রুথ টেবিল ড্র করা। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রয়েছে দুইটি সংখ্যা বিট, অর্থাৎ দুইটা ইনপুট, আর একটা ইনপুট রয়েছে হচ্ছে ক্যারি ইনপুট। সো এই তিনটার জন্য আমরা একটা ট্রুথ টেবিল এখানে এঁকে নিই। তো তিনটার জন্য আমরা তিনটা কলাম নিয়ে নিই। যেটা হবে প্রথম হচ্ছে এক্স এর জন্য, তারপর এটা হবে ওয়াই এর জন্য, আর তৃতীয়টা আছে সিআই অর্থাৎ ক্যারি ইনপুটের জন্য। সো আমরা তিনটা ইনপুট কিন্তু এখানে লিখে নিলাম। এরপরে কাজ হচ্ছে আউটপুট গুলো লিখে নেওয়া। তো আউটপুটে কি আছে? একটা সাম, একটা ক্যারি। কারণ যোগ করার পরে আমরা দুইটা জিনিস পাই, একটা পাই যোগফল আর একটা পাই হচ্ছে হাতে যেটা থাকে অর্থাৎ ক্যারি। সো এখানে আমরা সাম একটা নিয়ে নিলাম কলাম, আর একটা হচ্ছে ক্যারি নিয়ে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এক্স ওয়াই এবং সিআই এই তিনটা ইনপুটের জন্য আমাদের যে কম্বিনেশন গুলো হবে সেটা লিখে নিব। তো আমরা জানি যদি তিনটি ইনপুট হয় তাহলে কম্বিনেশন হয় হচ্ছে 8টি। কিভাবে? 2 এর উপর যদি আমরা 3 দিই, অর্থাৎ তিনটা ইনপুট হয়, তাহলে হয় হচ্ছে 8টি কম্বিনেশন। অর্থাৎ 0 থেকে আমরা 7 পর্যন্ত যদি বাইনারি সংখ্যা লিখে দিই তাহলে আমরা 8টি কম্বিনেশন পেয়ে যাব। এটা কিভাবে পাওয়া যায় দেখো, তোমরা 0 থেকে 7 পর্যন্ত এখানে লিখে দাও। একটা টেকনিক আমি শিখাই দিচ্ছি। দেখো, প্রথম তোমরা 01 লিখবে যদি মুখস্থ না থাকে বা তোমরা লিখতে না পারো, তারপরে এই 01 আবারও লিখবে। এরপর কি কাজ? এই 01 এর সামনে প্রথম দুটার সামনে 0 দিয়ে দিবে, পরের দুটার সামনে 1 দিয়ে দিবে। তো এই দুটা লেখা শেষ হলে তোমরা এইটা পুরোটাই আবার লিখবে, অর্থাৎ 0001, তারপর আছে 10, তারপর 11। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি লিখলাম? টোটাল 8টা লিখে ফেললাম, কিন্তু প্রথম যে 4টা ছিল এগুলোর আগে আমরা 4টা শূন্য দিয়ে দিব, আর নতুন যেগুলো লিখলাম এর সামনে 1 দিয়ে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব? এই যে 7 পেয়ে যাব, 6 পেয়ে যাব, 5 পেয়ে যাব, এমন ভাবে এই যে 0 পেয়ে যাব। অর্থাৎ 0 থেকে আমরা 7 পর্যন্ত বাইনারি সংখ্যায় লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও চাইলে এভাবে খুব সহজে 7 পর্যন্ত লিখে ফেলতে পারো। তো এরপরে কাজ হবে আমাদের সাম এবং ক্যারি বের করা। সাম অর্থাৎ যোগফল বের করা, আর ক্যারি অর্থাৎ যেটা হাতে থাকে সেটা এই কলামে বসিয়ে দেয়া। তো এটা খুবই সহজ। প্রথমে তোমরা কি করবে? যোগ করবে এই তিনটা বিট, কারণ ফুলের 3টা বিট যোগ করা হয়। তো আমরা 3টা করে বিট যোগ করব। তো এই জন্য আমরা সবগুলা করে নিলাম। এবার আমরা প্রথম এই উপরে যেটা আছে এটা যোগ করে নিন। তো দেখো, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, সি ইনপুটটাও কি আছে? 0। তো তিনটা যোগ করলে সাম কি আসবে? অর্থাৎ যোগফল 0 আসবে, আর হাতে থাকবে কত? 0। একই ভাবে দেখো 0 0 1 যোগ করলে কত হয়? সাম আসে 1, ক্যারি আসে কত? 0। এরপর 0 0 1, অর্থাৎ এবারও আসবে সাম 1, ক্যারি হচ্ছে 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এভাবে খুব সহজে যোগ করতে পারো। যদি যোগ করতে তোমাদের সমস্যা হয়, আমার একটা ভিডিও রয়েছে এই যোগ করার উপর, আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। তো এরপরে দেখো 1 এবং 1 যোগ করলে কত আসে? 2। তো 2 হলে সাম আসে কত? 0, আর ক্যারি আসে হচ্ছে 1। একই ভাবে দেখো, এখানে 1 যোগ করলে সাম আসে 1 0। এরপর দেখো 1 0 1 যোগ করলে কত আসে? সাম 0, ক্যারি হচ্ছে 1। এরপর দেখো 1 1 অর্থাৎ 2, এর জন্য আমার ক্যারি আবার কত আসবে? 1, আর সাম আসবে 0। এরপর দেখো 1 1 1 অর্থাৎ 3, তিনটা 1 যোগ করলে আসে 3। সো আমাদের ক্যারি আসবে 1, সামও আসবে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু যোগ করা শেষ। এখন আমরা সামও পেয়ে গেলাম, ক্যারিও পেয়ে গেলাম।
এবার আমার কাজ হচ্ছে এই সাম এবং ক্যারি থেকে আমাদের দুইটা সমীকরণ বের করতে হবে, অর্থাৎ সামের জন্য একটা বুলিয়ান সমীকরণ এবং ক্যারির জন্য একটা বুলিয়ান সমীকরণ। এটা খুবই সহজ, আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ট্রুথ টেবিল থেকে আমরা বুলিয়ান সমীকরণ বের করতে পারি। তো ডেসক্রিপশনে আমি লিংকটি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম আমরা সামের জন্য একটা বুলিয়ান সমীকরণ বের করে নিব। তো সামের জন্য বুলিয়ান সমীকরণটা উপরে লিখে নিই এখানে। তো সাম ইকুয়াল, দেখো এখানে সাম ইকুয়াল কি আছে, 4টি সত্য আছে, 1 1 1 1, অর্থাৎ আমরা শুধুমাত্র 1 গুলাই নিব, 0 গুলা আমরা এই সামের জন্য নিব না। তো এই 1 এর জন্য দেখি, এই 1 মানে আমরা জানি সত্য আর 0 মানে মিথ্যা। তো সত্য আসলে কার জন্য হয়েছে, x y এবং ci এর মান কত হলে, যখন দেখছি যে x এর মান 0, y এর মান 0 এবং ci এর মান 1, সেই ক্ষেত্রে সামের মান হয়েছে কত, 1। এজন্য আমাদের প্রথমে এই যে 0 আছে, সো x এর উপর হবে কি, কমপ্লিমেন্ট, অর্থাৎ 0 থাকলে x এর উপর হবে কমপ্লিমেন্ট, 1 থাকলে কমপ্লিমেন্ট হবে না। তো প্রথমে আমরা 0 এর জন্য x কমপ্লিমেন্ট লিখে নিলাম, তারপর আছে কি 0, অর্থাৎ y এর মান 0, সো y এর উপরেও হবে কমপ্লিমেন্ট। এরপর দেখো ci টা আছে কত, 1, তো ci যেহেতু 1 আছে, সো ci এর উপরে কোনো কমপ্লিমেন্ট হবে না। ক্লিয়ার? সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে প্রতিটা রোই কি করবে, বের করবে। তো বের করার সময় যদি একই রোতে থাকে সেগুলা কি করবে, এভাবে গুণ, আর প্রতিটা রো যখন আসবে একটা একটা করে যোগ হতে থাকবে। এজন্য আমরা এখন কি করব, এটা যোগ। এরপর দেখো আরেকটা 1 আছে, সো এই 1 এর জন্য দেখো x এর মান 0, y এর মান 1, তো x এর মান যেহেতু 0, এটা হবে x কমপ্লিমেন্ট, আর y এর মান কত আছে, 1, সো y শুধু হবে, আর দেখো ci এর মান আছে কত, 0, সো এটা হবে ci কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দ্বিতীয় 1টাও বের করে ফেললাম। এরপর দেখো আবার 1 আছে এখানে, সো আবার আমরা যোগ দিব এখানে। তো দেখো মাঝখানে একটা 0 আমরা বাদ দিয়েছি, আমরা প্রথমেই বলে দিয়েছি যে 0 গুলো আমরা নিব না। সো এই 1 হয়েছে কার কার জন্য, এই x এর মান যখন 1, অর্থাৎ x কমপ্লিমেন্ট হবে না, শুধু x হবে, আর y এবং ci হবে 0, তার মানে হচ্ছে y এর উপর কমপ্লিমেন্ট হবে আর ci এর উপর হবে কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পরেরটাও পেয়ে গেলাম, এখন বাদ আছে অনলি 1। সো এটার জন্য কি হবে, দেখো তিনটাই সত্য, অর্থাৎ এখানে আমরা লিখে দিলাম যে যোগ করে x y আর ci। তো আমরা কিন্তু সাম পেয়ে গেলাম। এরপরের কাজ হচ্ছে ক্যারি বের করা। তো একই নিয়মে আমরা জাস্ট 1 গুলা নিব আর 0 গুলা বাদ দিয়ে দিব। তো প্রথম 1 হয়েছে কার জন্য, যখন 0 1 1, অর্থাৎ এই ক্যারি এখানে আমরা লিখে নিই ক্যারি। তো প্রথম আমরা লিখে নিই, এটা দেখো 1 হচ্ছে x এর জন্য 0, তার মানে x কমপ্লিমেন্ট, y দেখো কি আছে 1, সো y শুধু হবে, আর দেখো ci হচ্ছে 1, তো ci কমপ্লিমেন্ট হবে না। এরপর দেখো আমরা প্রথমটা শেষ, এরপর এটা আছে, এটা হচ্ছে কার জন্য, x এর মান যখন 1, y এর মান যখন 0, অর্থাৎ x এর মান যখন 1 অর্থাৎ কমপ্লিমেন্ট হবে না, y এর মান যখন 0 অর্থাৎ কমপ্লিমেন্ট হবে, আর এই যে দেখো ci টাও 1 আছে, সো ci টাও আমাদের এখানে বসে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু 2 নম্বরটাও করে ফেললাম। এবার দেখো 3 নম্বরটা আমাদের বাদ আছে। তো 3 নম্বরটা দেখো দুইটা আছে 1, অর্থাৎ x এবং y এর উপর কমপ্লিমেন্ট হবে না, ci এর উপর হবে কমপ্লিমেন্ট, সো x এবং y লিখে ফেললাম, আর ci এর উপরে আমরা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আছে আর একটি মাত্র বাদ আছে, এটার জন্য আমাদের তিনটাই আছে 1, সো তিনটাই যেহেতু 1 আছে, সো আমাদের জাস্ট x y এবং ci লিখে দিলেই শেষ। তো ci এর উপর কমপ্লিমেন্টটা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু সাম এবং ক্যারির জন্য বুলিয়ান সমীকরণটা বের করে ফেললাম। তো এর পরবর্তী কাজ হচ্ছে এই বুলিয়ান সমীকরণ থেকে আমাদের একটা লজিক সার্কিট ড্র করতে হবে। এটা খুবই সহজ, জাস্ট দেখো যদি গুণে থাকে তোমরা এন্ড গেট নিবে, আর যখন যোগ থাকবে তখন অর গেট নিবে। তো এখানে তোমরা যদি একটু সিম্পলিফিকেশন করতে পারো, অর্থাৎ সরলীকরণ করতে পারো, তাহলে তোমাদের এটা ড্র করা কিন্তু আরো সহজ হয়ে যাবে। এই কারণে প্রথমে আমরা এটাকে একটু সরলীকরণ করে নিই, এই ক্যারি যেটা আছে, তো ক্যারিটা দেখি কি আসে। তো দেখো x কমপ্লিমেন্ট y ci আছে, এটা আমরা প্রথম লিখে নিই x কমপ্লিমেন্ট y ci। এরপর দেখো লাস্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে x y ci, এটা আমরা এখানে লিখলাম x y, এখানে সবই আসলে ক্যাপিটাল লেটার, এবং ci লিখলাম। এরপর দেখো আবার এটা আছে, আমরা এটা আবার লিখে নিলাম x, এটা না আসলে সেকেন্ডটা, y কমপ্লিমেন্ট এবং ci। সো এরপরে আবার এটাকে আবার লেখো, সো x y ci। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এটা লিখলাম, এর সাথে এটা আমরা লিখলাম একবার, আবার লিখলাম এটা সেকেন্ডটা, এটাকে আবার লিখলাম। এরপর দেখো x y ci আছে, সো আমরা x y ci কমপ্লিমেন্ট লিখে নিলাম। এরপর এটাকে আমরা আবারও লিখবো x y ci। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা 3 বার একই জিনিস নিলাম, কিন্তু ছিল হচ্ছে কতবার, একবার।
তো আমরা জানি কি, দেখো একটা সূত্র আছে a প্লাস a ইকুয়াল ইকুয়াল কি হয় a। তো এখানে যদি তিনটা এও থাকে তারপরেও কি হবে, একটা এই হবে। তো আমরা একটাকের ক্ষেত্রে আমরা তিনটা এও কি করতে পারি, নিতে পারি সিম্পলিফিকেশনের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে তিনটা নিয়ে নিলাম জাস্ট আমাদের সিম্পলিফিকেশন সহজের জন্য। তো এবার দেখো আমরা এখান থেকে কিভাবে করতে পারি। তোমরা এখান থেকে দুইটা জিনিস কমন নিতে পারো। তো দেখো কিভাবে এক্স কমপ্লিমেন্ট আছে এটা নেওয়া যাবে না, জাস্ট ওয়াই সিআই টা কমন আছে, এটা আমরা নিয়ে নিলাম ওয়াই সিআই। থাকছে কি এক্স কমপ্লিমেন্ট প্লাস এখানেও আছে এক্স লিখে দিলাম, যোগ এখানে দেখো এক্স ওয়াই কমপ্লিমেন্ট সিআই, এখানে আছে এক্স ওয়াই সিআই, এখানে কি আছে এক্স আর এক্স কমন আছে আর সিআই কমন আছে, সো সিআই টা নিয়ে নিলাম। তাহলে থাকলো কি ওয়াই কমপ্লিমেন্ট আর এখানে আছে ওয়াই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু দুইটা করে ফেললাম, আছে শুধু একটা বাকি। তো এখানেও আমরা আরেকটা কমন নিয়ে নিই। দেখো এখানে কি কমন আছে, এক্স ওয়াই সিআই তার উপর কমপ্লিমেন্ট আর এখানে এক্স ওয়াই সিআই আছে, সো এক্স এবং ওয়াই এখানে কমন। তো এক্স ওয়াই নিলাম, থাকলো কি সিআই কমপ্লিমেন্ট আর থাকলো সিআই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এটাকে প্রায় সিমিলার করে ফেলেছি। এখন একটা সূত্র বসাই দাও। আমরা জানি যে এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে অলওয়েজ হবে 1, কারণ এর মান তুমি 0 বসাও আর 1 বসাও অলওয়েজ এটা হবে কত 1। সো এটা হবে কত 1, এটা হবে কত 1, এটা হবে 1। সো আমরা লিখে দিতে পারি যে y ci যোগ x ci যোগ, যদি এটাও 1 সো x y। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সিম্পলিফিকেশন করে ফেলেছি। এবার আমাদের কাজ যে এটা এবং এটার জন্য একটা লজিক ডায়াগ্রাম এঁকে নেওয়া। এটা খুবই সহজ, জাস্ট আমরা এখানে এই লজিক ডায়াগ্রামটা এঁকে নিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে লজিক ডায়াগ্রাম আঁকার জন্য এখানে প্রথম সামের জন্য আঁকবো, তারপরে ক্যারির জন্য আঁকবো। তো এখানে সবার ভিতরে একটা জিনিস কমন আছে যে এক্স কমপ্লিমেন্ট আছে, ওয়াই কমপ্লিমেন্ট আছে, অথবা সিআই আছে, অথবা এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই এবং সিআই আছে। সো আমরা এখানে প্রথম হচ্ছে এক্স নিয়ে নিই, এক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স থেকে আমরা এবার এক্স কমপ্লিমেন্ট বের করে নিলাম। এখানে আমরা পেয়ে গেলাম এক্স কমপ্লিমেন্ট, কারণ আমাদের এক্স কমপ্লিমেন্টও লাগবে। এরপর আমাদের লাগবে হচ্ছে ওয়াই, সো আমরা ওয়াই নিলাম। তারপর ওয়াই কমপ্লিমেন্টও যেহেতু আছে, সো ওয়াই কমপ্লিমেন্টও আমরা বের করে নিলাম। এরপর আমাদের লাগবে সিআই, তো সিআই আমরা নিয়ে নিলাম, আর সিআই কমপ্লিমেন্টটাও আমাদের বের করে নিতে হবে। সো আমরা কিন্তু সবগুলা ইনপুট লিখে ফেলেছি, এর বাদে কিন্তু আমাদের কোনো ইনপুট নাই। এবার আমাদের কাজ হচ্ছে প্রথমে সামের জন্য এটা বের করা, অর্থাৎ এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এন্ড সিআই, অর্থাৎ এটা গুণে যেহেতু আছে জাস্ট তোমরা একটা এন্ড গেট নিয়ে নিবে এখানে। তো গুণে থাকলে এন্ড গেট। তো দেখো এখানে আছে কি এক্স কমপ্লিমেন্ট, তো এটা এক্স কমপ্লিমেন্ট এখানে আছে, তারপর কি আছে ওয়াই কমপ্লিমেন্ট, তো এখান থেকে এটা নিলাম, ওয়াই কমপ্লিমেন্টটা নিয়ে নিলাম, তারপর আছে সিআই, সো এই যে এখানে সিআই। তো আমরা কি পেয়ে গেলাম, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট আর সিআই সবগুলো গুণ হয়ে গেল, কারণ এটা একটা এন্ড গেট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেকেন্ডটা বের করে ফেলি। সেকেন্ডটা আছে কি এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর সিআই কমপ্লিমেন্ট। সো এক্স কমপ্লিমেন্ট এই যে ওয়াই আর এই যে সিআই কমপ্লিমেন্ট। তো আমরা এটাও লিখে ফেললাম এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর সিআই কমপ্লিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সেকেন্ডটাও পেয়ে গেলাম। এরপর আমাদের থার্ডে আছে কি এক্স ওয়াই কমপ্লিমেন্ট আর সিআই কমপ্লিমেন্ট। সো প্রথম আমরা এক্স নিয়ে নিলাম, তারপরে আমরা নিব হচ্ছে কি ওয়াই কমপ্লিমেন্ট, এই যে ওয়াই কমপ্লিমেন্ট, এখানে ওয়াই কমপ্লিমেন্ট। এরপর আমাদের কি আছে সিআই কমপ্লিমেন্ট, সো এই যে এটা হচ্ছে আমাদের সিআই কমপ্লিমেন্ট। সেখান থেকে আমরা সিআই কমপ্লিমেন্টটা নিয়ে নিলাম। আমরা কি পেয়ে যাব তাহলে এক্স ওয়াই কমপ্লিমেন্ট আর সিআই কমপ্লিমেন্ট। তো এরপরে আমাদের কি আছে এক্স ওয়াই সিআই, সো তিনটা এবার আমাদের পূরক ছাড়া। সো এক্স নিলাম, এবার নিব আমরা ওয়াই, তারপর নিব আমরা সিআই। তো আমরা তিনটা নেওয়ার পরে কি পেয়ে গেলাম এক্স ওয়াই আর সিআই। তো তিনটা মিলে আমরা কিসে আছে, এগুলো এন্ডে আসছিল। এবার দেখো তিনটাই আছে যোগে, তো যোগ যেহেতু আছে আমাদের একটা মাত্র যদি অর গেট নিয়ে নিই তাহলে কিন্তু আমরা এই সামটা পেয়ে যাব। তো এখানে একটা আমরা অর গেট এঁকে নিলাম, তো অর গেট এঁকে এখানে সবগুলা অ্যাড করে দিচ্ছি, নিচেরটাও আমরা অ্যাড করে দিলাম। তো চারটা মিলে এখন কি হবে, চারটা যোগ হয়ে যাবে, কারণ অর গেটে যখন আমরা কোনো ইনপুট দেই তখন সবগুলা যোগ হয়ে যায়। সো এই চারটা এবার যোগ হয়ে যাবে, সো এটা আমরা এখন পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে এই সাম। আমরা কিন্তু সাম পেয়ে গেছি, তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে ক্যারি। তো ক্যারির জন্য আমাদের একটা এখানে একটা সিম্পলিফিকেশন করে একটা আমরা সমীকরণ বের করে রাখছি, জাস্ট এটা আমরা বের করব। তো ক্যারিতে আমাদের কি আছে, প্রথম ওয়াই সিআই। তো দেখো এখানে যেটা ওয়াই আর এই যে সিআই, সো এই দুইটা মিলে আমাদের একটা এন্ড গেট, এই যে এন্ড গেট যেহেতু গুণে আছে, তো ওয়াই সিআই পেয়ে গেলাম। সেকেন্ডলি আমাদের আছে এক্স সিআই, সো এই যে এখান থেকে আমরা এক্স নিব, এক্স
আর এখান থেকে নিব আমরা সিআই, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স সিআই। এরপরে কি আছে এক্স ওয়াই, সো আমরা জাস্ট এখান থেকে একটা এক্স নিয়ে নিব, আর এখান থেকে নিব আমরা কি লাস্টেরটা থেকে সিআই, তো আমরা কি পেয়ে গেলাম এক্স সিআই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তিনটা আছে কি যোগে, তো যোগে যদি থাকে তাহলে আমাদের এই তিনটা কিসে দিতে হবে, একটা অর গেটে। সো একটা অর গেট নিয়ে নিলাম, এই অর গেটে আমরা এটাকেও দিয়ে দিলাম। সো আমরা কি পেয়ে গেলাম এই তিনটার যোগফল, অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা ক্যারি, যেটার ভ্যালু হবে হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাও চাইলে এভাবে খুব সহজে একটা লজিক ডায়াগ্রাম আঁকতে পারো। এজন্য তোমাদের প্রথম কাজ হবে একটা ট্রুথ টেবিল আঁকা। ট্রুথ টেবিল থেকে তোমরা কি করবে, একটা বুলিয়ান সমীকরণ বের করবে সাম এবং ক্যারির জন্য। এরপরে কাজ হবে তোমাদের সাম এবং ক্যারির জন্য একটা লজিক ডায়াগ্রাম এঁকে দেয়া, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, ফুল এরর পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস এ পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।